মৃত্যু মানব ইতিহাসের একমাত্র নিশ্চিত বাস্তবতা। রাজা, প্রজা, ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, কেউ এ থেকে রক্ষা পায় না। আজরাইল, মালাকুল মৌত, তিনি নিজের ইচ্ছায় আসেন না, তিনি কেবল আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। আজ আমরা শুনব দুই জীবনের গল্প, একজন অহংকারী রাজা, আরেকজন অসহায় গর্ভবতী নারী। দুই ঘটনা, দুই অবস্থা, কিন্তু শিক্ষা একটাই: আল্লাহর সিদ্ধান্তের সামনে সবাই অসহায়। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব পড়ে নিই। আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ, তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। আদ জাতির শক্তি ও অহংকার। শাদ্দাদ ইবনে আদ, সে ছিল আদ জাতির এক শক্তিশালী শাসক। আদ জাতির কথা কোরআনে উল্লেখ আছে, সূরা ফজর। ইরাম, যার স্তম্ভ ছিল সুউচ্চ, যার সমতুল্য কোনো শহর সৃষ্টি হয়নি। আদ জাতি ছিল শক্তিশালী, তারা বিশাল স্থাপনা নির্মাণ করত, তাদের শক্তি ছিল অতুলনীয়। কিন্তু শক্তির সাথে জন্ম নেয় অহংকার। শাদ্দাদ শুনেছিল জান্নাতের বর্ণনা, নদী, বাগান, প্রাসাদ, রত্ন। তার হৃদয়ে এক চ্যালেঞ্জ জাগল। সে বলল, আমি দুনিয়াতেই জান্নাত বানাব। হাজার হাজার শ্রমিক কাজে নেমে গেল, বছরের পর বছর শ্রম। মরুভূমির মাঝখানে এক স্বর্ণ নগরী দাঁড়াল, ইরাম। স্বর্ণদ্বার, রত্নখচিত দেওয়াল, সবুজ উদ্যান, ঝর্ণার মতো জলধারা। মানুষ বিস্ময়ে হতবাক, কিন্তু আল্লাহ অহংকার পছন্দ করেন না। শাদ্দাদ তার নগরীতে প্রবেশের প্রস্তুতি নিল, তার মনে বিশ্বাস সে অমর। কিন্তু ঠিক তখনই আল্লাহর হুকুম হল, আজরাইল অবতরণ করলেন। এক নিঃশ্বাস, এক মুহূর্ত, সব শেষ। সে তার দুনিয়ার জান্নাতে এক কদমও রাখতে পারল না। অহংকার ধ্বংস হল, রাজা মাটিতে মিলিয়ে গেল। এবার অন্য দৃশ্য, এক গর্ভবতী নারী, তার চোখে ভবিষ্যতের স্বপ্ন। সে তার শিশুর জন্য কাপড় সেলাই করছে, নামের তালিকা বানাচ্ছে, স্বপ্ন দেখছে শিশুটি হাঁটবে, দৌড়াবে, বড় হবে। কিন্তু জীবন অনিশ্চিত। একদিন তার নির্ধারিত সময় পূর্ণ হল, আজরাইল উপস্থিত হলেন। গল্পে বলা হয়, দৃশ্যটি ছিল আবেগময়। এক মা, এক অনাগত সন্তান। কিন্তু ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করেন না। রূহ কবজ করা হল, মা চলে গেলেন, শিশু আল্লাহর হেফাজতে রইল। এই দুই কাহিনীর শিক্ষা: এক, দুনিয়া ক্ষণস্থায়ী; দুই, অহংকার ধ্বংস ডেকে আনে; তিন, মাতৃত্ব মৃত্যুকে থামাতে পারে না; চার, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। কুরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি বানাচ্ছ, দুনিয়ার ইরাম নাকি আখিরাতের জান্নাত? তুমি কি স্বপ্নে বিভোর নাকি প্রস্তুত? মনে রেখো, যখন সময় হবে আজরাইল আসবেন, আর তখন কোনো প্রাসাদ, কোনো সম্পদ, কোনো স্বপ্ন মৃত্যুকে থামাতে পারবে না।